প্রশ্নফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভ চলছে। ৬০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। রাজ্য সরকারের দমন পীড়নের নিন্দা বিজেপির। ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, হরমুজ নিয়ন্ত্রণের পাল্টাপাল্টির দাবি। যুক্তরাষ্ট্র ও ইরানের হুথি সৌদি উত্তেজনায় সংঘাতের শঙ্কা। প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জ ভ্রমণে পুতিন, ক্ষুব্ধ টোকিও। নিজেদের ভূখণ্ড বলে পাল্টাপাল্টি দাবি জাপান, রাশিয়ার। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন শিরোনামগুলো। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবন এখন যেন এক দুর্গ। শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই তৈরি করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তার বলয়। এদিকে বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে চালানো হয়েছে ব্যাপক ধরপাকড়। এসব নিয়ে চলছে তুমুল সমালোচনা। রাজ্যটিতে চাকরির পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন গড়িয়েছে ২০তম দিনে। হাতে প্লেকার্ড, কণ্ঠে স্লোগান আর চোখে একটাই দাবি, চাকরির পরীক্ষায় অনিয়মের বিচার ও সমাধান। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের শিক্ষার্থীদের আন্দোলনের উত্তাপ। রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচি ঘিরে চালানো হয়েছে ব্যাপক ধরপাকড়। প্রায় ৬০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এত শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর করায় সরকারের সমালোচনায় সরব রাজ্যের বিরোধী দল বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের প্রশ্ন, শান্তিপূর্ণ কর্মসূচির পরেও কেন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা? মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনকে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি। তবে রাজ্যের ইন্ডিয়া জোটের গড়া সরকারের ব্যাখ্যা ভিন্ন। আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে পারে এমন শঙ্কা থেকেই নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে প্রশাসন। অভিযোগ সরাসরি নাকচ করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের কোনো পরিকল্পনাই নেই। সাফ বার্তা, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সব মিলিয়ে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে শুরু হওয়া আন্দোলনে এখন মুখোমুখি সরকার ও শিক্ষার্থীরা। আসমাতুলি, নিউজ 24। হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ আধিপত্য ধরে রাখার কথা আবারও দৃঢ়ভাবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার ও জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নিজেদের দাবিতে অনড় রয়েছে ইরান। এদিকে সাময়িক শান্তি চুক্তি নবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অন্যদিকে চলমান যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজা ও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখন একেবারেই তলানিতে। অথচ আবারও এ অবরুদ্ধ জলপথটি নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে থাকার হুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তেহরান। মার্কিন নৌ অবরোধের চিরস্থায়ী অবসান এবং দেশের স্থিতিশীলতার জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা পেলেই কেবল প্রণালীটি খুলে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে তারা। এমন উত্তেজনার মধ্যেই শান্তি ফেরাতে দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। ইসলামাবাদে পাক পররাষ্ট্রমন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূতের বৈঠকের পর তেহরানেও শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অন্তর্বর্তীকালীন মার্কিন শান্তি চুক্তি পুনরুজ্জীবনে এখনও কোনো আলোর মুখ দেখেনি তেহরান। অন্যদিকে কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এক সপ্তাহের বেশি সময় পর গাজায় আবারও বর্বরচিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি দক্ষিণ লেবাননেও ব্যাপক বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তেল আবিব। নিবির আমিন, নিউজ 24। পরিবার ও ছোট দুই সন্তানকে বেশি সময় দিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলাইন লেভিট। চলতি মাসের শেষেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানান, পদ ছাড়লেও লেভিট তার অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবেন। মাত্র ২৮ বছর বয়সে দায়িত্ব নেওয়া ক্যারোলাইন লেভিট ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রেস সেক্রেটারি। সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হওয়ার পর মাতৃত্ব এবং এমন চ্যালেঞ্জিং সরকারি দায়িত্ব একসঙ্গে সামলানো কঠিন হয়ে পড়াতেই তার এই সিদ্ধান্ত। তবে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কে হবেন তা এখনও জানানো হয়নি।
ইয়েমেনে ফের বাড়ছে যুদ্ধের উত্তাপ। হুথি সৌদির সাম্প্রতিক উত্তেজনায় নড়বড়ে যুদ্ধবিরতি। এরই মধ্যে মার্কিন হামলায় বেসামরিক হতাহতের পেন্টাগনের নতুন তথ্য ঘিরে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত ছড়ালে বাব আল মান্দেব প্রণালী সহ আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে। নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। জাপানের প্রতিবাদ উপেক্ষা করে কুরিল দ্বীপপুঞ্জের ইতুরুপ দ্বীপে ভ্রমণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বীপটি নিয়ে দীর্ঘদিন ধরে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ চলছে। হোক্কাইডো থেকে মাত্র ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। ইতুরুপ সহ দক্ষিণ কুরিলের ৪ দ্বীপকে নিজেদের নর্দার্ন টেরিটরিজ বলে দাবি টোকিওর। ফলে পুতিনের সফর একেবারেই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। অন্যদিকে দ্বীপটিতে রুশ নৌবাহিনীর সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন পুতিন। এছাড়াও রুশ ভূখণ্ড ও নিরাপত্তা রক্ষায় যুদ্ধ প্রস্তুতি জোরদারের বার্তাও দিয়েছেন তিনি। রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় মিত্রদেরকে দ্রুত প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহে ফের তাগিদ দিয়েছে ইউক্রেন। পাশাপাশি যুদ্ধ বন্ধে মার্কিন আলোচকদের কাছে একটি পরিকল্পনা হস্তান্তরের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে চীনা বিরল খনিজের সরবরাহ ঘাটতিতে প্যাট্রিয়টের উৎপাদন কমেছে, যা কিয়েভের জন্য অশনির সংকেত বলে মনে করছেন অনেকেই। আগুনের লেলিহান শিখায় পড়ছে ইউক্রেনের ইজমেইল পোর্ট। ছড়িয়ে পড়া আগুন নেভাতে ব্যস্ত দমকল বাহিনী। রুশ নভরোসিস্ক বন্দরে কিয়েভের আক্রমণের পাল্টা জবাবে এই হামলা চালায় পুতিন সেনারা। কিয়েভের অস্ত্রাগারে মজুদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আগ্রাসন মোকাবেলায় যথেষ্ট নয়। এই দুর্বলতার সুযোগে আক্রমণের তোড় বাড়িয়েছে মস্কো। তাই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের ফের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ 10% বাড়ানোর আর্জি জানিয়েছেন। এছাড়া যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের কাছে একটি পরিকল্পনা হস্তান্তরের আভাসও দিয়েছে তারা। মার্কিন আলোচকদের আমাদের প্রস্তাবগুলো জানিয়েছি। তারা কিয়েভের প্রতিরক্ষার সহায়তার পাশাপাশি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পারে, যা যুদ্ধ দীর্ঘায়িত করার পরিবর্তে সমাপ্তির দিকে নিয়ে যাবে। এই পরিস্থিতিতে নীরব যুক্তরাষ্ট্র সহ কিয়েভের পশ্চিমা মিত্ররা। তবে জটিল কোনো চাল নয়, বরং উৎপাদন কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি বেড়েছে বলে মত অনেকের। রুশ কিনঝাল হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম কয়েক স্তর বিশিষ্ট পেট্রিয়ট তৈরিতে প্রয়োজন মূল্যবান 7টি বিরল খনিজ। ওয়াশিংটন টাংস্টেন গ্যালিয়ামের মতো এই খনিজগুলোর অন্তত 70%ই বেজিং থেকে আমদানি করে। তবে দুই পরাশক্তির বাণিজ্যিক কোন্দলে কাঁচামাল সরবরাহ কমায় বাধাগ্রস্ত হচ্ছে ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সরবরাহ, যার খেসারত কিয়েভকে যুদ্ধের ময়দানে দিতে হচ্ছে বলে মত অনেকের। নীরব দাস, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।